প্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজ আমি পরবর্তী যে অংশ অর্থাৎ ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা বলে তোমাদের যে গণিত প্রকাশের বিশেষ করে দশম শ্রেণীর যে চ্যাপ্টারটা রয়েছে সেটাতে কোষে দেখি 20 পরবর্তী অংশ। দেখো কিভাবে আমরা ওই প্রবলেমগুলো সলিউশন করছি। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলেছে ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করিলাম। যদি এসি ডি 144 ডিগ্রি হয় তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। ইতিমধ্যে আমরা শিখেছি কিভাবে বৃত্তীয় মান নির্ণয় করতে হয়। দেখো ত্রিভুজ এবিসি, আমরা একটা ত্রিভুজ আঁকছি। কেমন? এই ত্রিভুজের এ বি সি নাম দিলাম। এবার বলেছে এসি সমান বিসি। দেখো এসি ইজুকাল টু বিসি, এসি ইজুকাল টু বিসি, বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করিলাম, এই বিসিকে এই ডি অবধি বর্ধিত করিলাম। এবার বলেছে যে যদি এসি ডি কোণ 144 ডিগ্রি হয়, এসি ডি কোণ এইটা ডি অবধি বর্ধিত করেছে, তাহলে এসি ডি 144 ডিগ্রি, 144 ডিগ্রি 144 ডিগ্রি হয় তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান কত? অর্থাৎ এই এ কোণ, বি কোণ এবং এই কোণের বৃত্তীয় মান চেয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো কোনো একটা ত্রিভুজের যখন কোনো বাহুকে বর্ধিত করা হয় তখন উৎপন্ন বহিস্থ কোণ দূরবর্তী অন্তস্থ কোণদের সমষ্টির সমান। এটা আমরা ক্লাস 8-এর একটা উপপাদ্যে করিয়েছি। কোনো ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ দূরবর্তী অন্তস্থ কোণদের সমষ্টির সমান। কি করে প্রমাণ করতে হয়? না, এইটার সমান্তরাল করে এখান দিয়ে টানতে হয়, তখন এইটা সমান্তরাল এইটা ছেদক, তখন কি হয়? এই কোণ একান্তর এই কোণ হয়। আবার এইটা সমান্তরাল এইটা যখন ছেদক তখন এই কোণ অনুরূপ এই কোণ হয়। তার মানে কি? এই কোণ যুক্ত এই কোণ সমান এই দুটো কোণের সমষ্টি। তার মানে এই পুরো কোণটা সমান এইটা যুক্ত এইটা। এই সহজ প্রমাণ একটা ছিল অষ্টম শ্রেণীতে, তোমরা একটু স্মরণ করলে বুঝতে পারবে। তা এই ক্ষেত্রে যেহেতু এই বাহু সমান এই বাহু, তাহলে কিন্তু এই কোণ ইজুক্যাল টু এই কোণ। অর্থাৎ সংক্ষেপে আমি যদি বলি এ কোণ সমান বি কোণ। বুঝা গেল? তাহলে যেহেতু এসি ইজুক্যাল টু বিসি, এটাও একটা ক্লাস 8-এর উপপাদ্য আছে যে কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের সম্মুখস্থ কোণদ্বয় সমান হয়। যাই হোক, আমি আর এই প্রসঙ্গে যাচ্ছি না। তাহলে 144 ডিগ্রি সমান বি কোণ যুক্ত এ কোণ, তাহলে 144 ডিগ্রি ইজুক্যাল টু বি কোণ যুক্ত এ কোণ। বুঝা গেল? দূরবর্তী অন্তস্থ কোণদের সমষ্টির সমান এই বহিস্থ কোণটা। কিন্তু যেহেতু আবার এ কোণ ইজুক্যাল টু বি কোণ, তাহলে আমরা কি করতে পারি? না, এর জায়গায় বি অথবা বির জায়গায় এ, যে কোনো একটা করতে পারি। তাহলে এ কোণ যুক্ত এ কোণ সমান 144, তাহলে 2a কোণ ইজুক্যাল টু 144 বা 144/2 সমান কি হয়ে যাবে? এ কোণ 2 দিয়ে কাটো, 2 7 14, 2 2 4, 72 ডিগ্রি। তাহলে কি দাঁড়ালো? না, এইটা 72 ডিগ্রি আর এটাও 72 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? অতি সহজে আমরা জানি এই পুরো কোণটা এক সরল কোণ 180 থেকে, তাহলে সি কোণ ইজুক্যাল টু 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি ইজুক্যাল টু 4 আছে 10 পাবো কত দিলে? 6, তাহলে 4 কে 5, 3 8, 36 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, এই কোণটা তাহলে কত দাঁড়ালো? 36 ডিগ্রি। বুঝা গেল? তাহলে আমরা এই এবিসি ত্রিভুজের 3টে কোণ পেয়ে গেলাম। কি কি? 72, 72 এবং 36। এবার বলেছে যে এই কোণগুলোর এগুলো ষষ্ঠিক পদ্ধতিতে আমরা পেয়েছি, এগুলোকে কি করতে হবে? রেডিয়ানে। এখানে বলেছে যে প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে এবিসি ত্রিভুজের প্রত্যেকটি কোণের বৃত্তীয় মান আমরা জানি 90 ডিগ্রি সমান পাই বাই
টু রেডিয়ান। আগের দিন ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে 90 ডিগ্রি π/2 দিয়ে কত মিনিট সেকেন্ড ডিগ্রিতে কনভার্ট করা বা রেডিয়ানে কনভার্ট করা সবই দেখিয়েছি। আশা করি খুব ভালো করে প্র্যাকটিস করেছো। যাই হোক, এবারে দেখো 90 ডিগ্রি π/2 রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি ঐকিক নিয়মে কী হবে, π/2 নিচে 90 গুণ হয়ে যাবে, সহজ ব্যাপার। এবার দেখো 72 ডিগ্রি, তাহলে 72 ডিগ্রি সমান π/2 ইন্টু 90 ইন্টু 72, কি একদম সোজা। এবার দেখো 3 3 9 0, 3 2 6, 3 4 12, 3 1 3 0, 3 8 24, 2 দিয়ে কাটো, 2 4 8, এবার 2 2 4, 2 5 10, তাহলে 2π/5, 2π/5 রেডিয়ান। এটা রেডিয়ানের চিহ্ন, বৃত্তীয় কোণের চিহ্ন হচ্ছে স্মল সি। তাহলে আমরা পেলাম এইটা সমান কত পেলাম না 2π/5, 2π/5 রেডিয়ান। তাহলে একইভাবে এই কোনো কত হবে না 2π/5 রেডিয়ান, বুঝা গেল। এবার 30 ডিগ্রিটা রেডিয়ানে করলেই আমাদের এবিসি তিনটে কোণের, এবিসি ত্রিভুজের 3 কোণের রেডিয়ানে বা বৃত্তীয় মান পেয়ে যাবো। এবার তাহলে দেখো 30 ডিগ্রি ইজুক্যাল টু π/2 ইন্টু 90, এই যে এখানে যেটা পেয়েছি 1 ডিগ্রি সমান, তাহলে 30 ডিগ্রি সমান কী হবে গুণিত 30। এবার 30 3 90, তাহলে π/6 রেডিয়ান। আমরা কত পেলাম 30, সরি এটা 30 না, এখানে ভুলে যাচ্ছিল, এটা হচ্ছে 36 ডিগ্রি, এখানে 36 আছে, তাহলে 36 যদি হয় এটা কিন্তু 36 হবে। কেমন, ভুল করলে তো হবে না, পরীক্ষায় থাকলে আমরা যদি ভুল করছি তাহলে কী হবে, 0 নাম্বার হয়ে যাবে, পিছিয়ে যাব। আর প্রিয় শিক্ষার্থী তোমরা জানো 1 নাম্বার ভুল মানে তুমি 50 জনের পেছনে চলে যাবে। যাই হোক, তাহলে 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 আসতে 16, এবার 9 দিয়ে কাটো, 9 2 18, 9 কে 9 0, 2 দিয়ে কাটো, 2 5 10, তাহলে π/5 রেডিয়ান। কত পাচ্ছি π/5 রেডিয়ান। তাহলে 36 ডিগ্রি সমান কত পেলাম π/5, এত π/, আমরা পেলাম কি না π/5 রেডিয়ান। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটি কোণের পরিমাপ আমরা বৃত্তীয় মানে নির্ণয় করতে পারি। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5। দেখো একটি সমকোণী ত্রিভুজ, ধরো একটি সমকোণী ত্রিভুজ, ধরো এবিসি, কেমন, তার দুটো, একটা এই কোণটা 90 ডিগ্রি বা সমকোণ, তাহলে এই দুটো কোণকে কি বলবো আমরা, সূক্ষ্মকোণ। কেমন, তাহলে বলেছে একটি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের অন্তর 2π/5, অন্তর মানে কি বিয়োগফল। তাহলে যদি আমরা বলি a - c, অর্থাৎ এ কোণটা গ্রেটার দেন সি কোণ, তাহলে কি হবে, এইটা বলছে 2π/5 রেডিয়ান। সি মানে কি 2π/5 অন্তর। কেমন, যেহেতু পাই আছে এটা কিন্তু রেডিয়ানে ধরবে, যখনই কোনো কোণের মান পায়ের রেসপেক্টে দেওয়া থাকবে, পাই দিয়ে দেওয়া থাকবে, তখন কিন্তু সবসময় তোমরা ভাববে ওটা বৃত্তীয় মানে দেওয়া আছে। কেমন, তাহলে একটি সমকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। আচ্ছা, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এই মানটা লিখতে বলেছে যে এই দুটো কোণের মান কত হবে। এখন এই দুটো কোণের অন্তর দেওয়া আছে 2π/5 রেডিয়ানে। তা আমরা জানি যে 90 ডিগ্রি সমান π/2 রেডিয়ান, π/2
রেডিয়ান। এবার এটাকে ঘুরিয়ে লিখব যে π/2 রেডিয়ান সমান 90 ডিগ্রি। মন দিয়ে দেখো, আমরা লিখলাম π/2 রেডিয়ান সমান 90 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু 90 গুণিত 2/π, উল্টে যাবে, এটা দিয়ে ডিভাইড হয়ে গেলে। আর এখানে আছে 2π/5 রেডিয়ান, কেমন? তাহলে হয়ে যাবে 90 ইন্টু 2/π ইন্টু কী হবে না 2π/5 রেডিয়ান। এবারে দেখো পায়ে পায়ে কেটে যাচ্ছে, এবার 5 দিয়ে 5 একে 5, 4 9, 5 আসতে 40, তাহলে কত হলো 18×4, 18 ইন্টু 4, 18×4 কত, 8×4 32, 2, 4 3 7, 72 ডিগ্রি। তাহলে দেখো এখানে দুটো কোণের অন্তর দেওয়া আছে কত, এইটা। তার মানে কি এ কোণ মাইনাস সি কোণ সমান 72 ডিগ্রি পেলাম। 18×4 72, দেখে নাও 2π/5, 2π/5, বেশ 18×4 72। এবার এই দুটো কোণের সমষ্টি কত হবে? এ কোণ যুক্ত সি কোণ সমান 90 ডিগ্রি। কেন না একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি যে 180, এটা যদি যেহেতু 90, তাহলে এই দুটো মিলে কত হবে, 90 হবে। সহজ ব্যাপার, আমরা শিখেছি ইতিমধ্যে। তাহলে এই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 2a কোণ সমান হয়ে যাচ্ছে 2 9 7 16। তাহলে এ কোণ ইকুয়াল টু পেলাম, কি পেলাম না 162 ডিভাইডেড বাই 2, 2 আসতে 16, 2 একে 2, 81 ডিগ্রি। কত পেলাম? 81 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে এ কোণটা পেয়ে গেলাম কত, 81 ডিগ্রি। তাহলে সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি। সহজ ব্যাপার, 1 আছে 10 পাবো কত দিলে 9 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 9 ডিগ্রি। বুঝা গেল? এবার এই দুটো কোণ কি না ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। তাহলে ষষ্ঠিক পদ্ধতি মানে কি, ডিগ্রিতে। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে আমরা দুটো মান পেয়ে গেলাম। অতএব এ কোণ সমান 81 ডিগ্রি আর সি কোণ সমান পেলাম 90 ডিগ্রি। তাহলে ওই ত্রিভুজের অপর দুটি কোণের মান 81 ডিগ্রি এবং 9 ডিগ্রি, 90 বলছি, 9 ডিগ্রি। বুঝা গেল? নেক্সট প্রবলেম দেখো। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 5 বলেছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ π/12। প্রিয় শিক্ষার্থী, এক্ষুনি আমি বলেছি যে পাই দিয়ে কোনো কোণের মান দেওয়া থাকলে সবসময় সেটা বৃত্তীয় মান হবে। তাহলে একটি কোণের মান 65, আরেকটি দিয়েছে π/12 ডিগ্রি, ডিগ্রি বলেনি, π/12। তার মানে কি এটা রেডিয়ানে। এবার বলেছে তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি তৃতীয় কোণ একটা ত্রিভুজের দুটো কোণ পেয়ে গিয়েছি, একটা পেয়েছি 65 ডিগ্রি, আরেকটা পেয়েছি π/12 রেডিয়ান। তাহলে এই কোণটা কত? তা এই কোণটা যদি নির্ণয় করতে হয় আমাদের ডিগ্রিতে আনতে হবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে দেখো 90 ডিগ্রি সমান π/2 রেডিয়ান। আমি একই মানটা বারবার লিখছি, কেন লিখছি, যাতে এইটাকে কনভার্ট করে আবার ডিগ্রিতে কনভার্ট করতে পারি। দেখো এটাকে আবার ঘুরিয়ে লিখতেছি, π/2 রেডিয়ান সমান 90 ডিগ্রি, যেমন লিখেছিলাম 1 রেডিয়ান সমান 90 ডিগ্রি গুণিত 2/π। বুঝে গেল? এবার π/12 ডিগ্রি, π/12 রেডিয়ান ইকুয়াল টু কী হবে না 90 ইন্টু 2/π যেমন আছে থাকলো ইন্টু এই যে π/12 হলো। এবার পাই কেটে গেল। এবার 2 6 12, 3 দুকানে 6, 3 3 9 0। এবার 2 দিয়ে কাটো, 2 একে 2, 2 5 10, তার মানে কি 15 ডিগ্রি। π/12 রেডিয়ান সমান কত পেলাম, 15 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী,
সহজেই বের করতে পারবে তৃতীয় কোণের মান। অতএব তৃতীয় কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 5 5 10 0 6 के 7 1 8 80 ডিগ্রি। তার মানে কত পেলাম 100। এইটা কত পেলাম 100, বুঝা গেল 100 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণের মান আমরা কত পেলাম 100 ডিগ্রি। এবার এইটাকে আমরা কি করব বৃত্তীয় মানে প্রকাশ করতে বলেছি এখানে। তাহলে বৃত্তীয় মানে প্রকাশ করতে হলে কি করব, সহজ ব্যাপার, 90 ডিগ্রি π/2 রেডিয়ান আর 1 ডিগ্রি সমান হবে π/2 ইন্টু 90 আর 100 ডিগ্রি ইন্টু 100। এবার এই শূন্য কাটলো, 2 5 10, তাহলে কত হলো না 5 π/9 রেডিয়ান। তাহলে এইটা কনভার্ট করলে হয়ে যাচ্ছে 5 π/9 রেডিয়ান। এবার তাহলে লিখতে হবে অতএব তৃতীয় কোণটি 5 π/9 রেডিয়ান আর ষষ্ঠিক পদ্ধতিতে মান হচ্ছে 100 ডিগ্রি। এটা কিন্তু লাস্টে লিখতে হবে, নাহলে নাম্বার কাটা যাবে। বুঝা গেল কিভাবে আমরা প্রত্যেকটি কোণ তার বৃত্তীয় মান অথবা ষষ্ঠিক পদ্ধতিতে নির্ণয় করছি। এবার আমরা নেক্সট প্রবলেমে যাব। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 6। প্রিয় শিক্ষার্থী দেখো 6 নম্বর কোশ্চেন কি বলেছে, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি কেমন এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসেব করি। অত্যন্ত সোজা, দুটি কোণের সমষ্টি 135। তাহলে এক্ষেত্রে আমরা কি করব না, মনে করি এ কোণ ও বি কোণ ওই দুটি কোণ, তাহলে এ কোণ যুক্ত বি কোণ ইকুয়াল টু 135 ডিগ্রি। হ্যাঁ, তাদের অন্তর মানে কি বিয়োগফল, এ কোণ মাইনাস বি কোণ সমান বলেছে কি না π/12। আমি বলেছি যদি পাই থাকে তাহলে সেই কোণের মান সবসময় রেডিয়ানে হবে, অর্থাৎ স্মল সি দিয়ে তোমরা ডিনোট করবে, তাতেই বোঝা যাবে যে বৃত্তীয় মান। এক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে এ কোণটা গ্রেটার দেন বি কোণ, কেমন, নাহলে কিন্তু এটা লেখা যাবে না। তা আমরা ধরলাম এ কোণ গ্রেটার দেন বি কোণ। এখন প্রশ্ন হচ্ছে এটা ডিগ্রি এটা রেডিয়ান, তাহলে আমরা এখানে কি যোগ করতে পারবো না, তাহলে কনভার্ট দি রেডিয়ান ইন ডিগ্রি। তাহলে ডিগ্রিতে করতে হলে আমরা সহজেই জানি যে π/2 রেডিয়ান এখনই করেছি সমান 90 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু 90 ইন্টু 2/π, বুঝা গেল। এবার π/12 ইকুয়াল টু 90 ইন্টু 2/π ইন্টু কি হবে 12। পায়ে কাটলো, 2 6 12, 3 দুকানে 6, 3 3 9 0। এবার 2 দিয়ে কাটলে 2 1 2, 2 5 10, তার মানে কত 15। তাহলে এটা পাচ্ছি আমরা কত 15 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী এইটা কিন্তু রেডিয়ানে, তাই আমি এটা গোল করে দিলাম। এবার যোগ করে দাও, যোগ করে দিলে কি হবে প্লাস বি মাইনাস বি কেটে যাবে। তাহলে 2a কোণ ইকুয়াল টু এইটার সঙ্গে এইটা যোগ হবে, এই জন্য আমি এটা রাউন্ড করে দিলাম। তাহলে 5 5 10 0, হাতে রইল 1, 2 একে 3, একে 4 আর 1 যেমন আছে, তাহলে 140 ডিগ্রি। বুঝা গেল 140 ডিগ্রি হচ্ছে 140 ডিগ্রি। তাহলে 2a সমান 140, তাহলে এ অ্যাঙ্গেল ইকুয়াল টু 140 ডিগ্রি বাই 2, কাটো 2 7 14 0, তার মানে কত পেলাম আমরা 70 ডিগ্রি। তাহলে এ যদি 70 হয় তাহলে বি কি হবে, অর্থাৎ বি অ্যাঙ্গেল ইকুয়াল টু 135, এই যে এখানে দেওয়া আছে মাইনাস 70 ডিগ্রি ইকুয়াল টু 5 7 6 13, 65 ডিগ্রি। তাহলে বোঝা গেল
বি কোণ 65 আর এ কোণ 70। এবার কি করতে বলেছে না, এখানে 5 5 10 0 হাতে হলো 1, 3 একে 4 একে 5, সরি এখানটা ভুল হয়েছে যোগটা, 5 5 10 0 হাতে রইল 1, 3 একে 4 একে 5, এইটা কিন্তু 5 হবে, সরি দেখেছো মিস্টেক, 5 আর 1 135, 5 40 50, ইয়েস। এবার তাহলে 150 হবে, সবগুলো ভুল হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, একটু ভুল হলেই সব ভুল হয়ে যায়, কিন্তু খুব সাবধান, সিনসিয়ারলি, কেমন? তোমরা স্টুডেন্ট, তোমাদের আরও বেশি সিনসিয়ার হতে হবে আমাদের থেকে। তাহলে 150, এবার এ সমান হবে 150 ডিভাইডেড বাই 2, 2 7 14, 2 5 10, 75, চেঞ্জ হয়ে গেল 75 ডিগ্রি, বুঝা গেল? এ অ্যাকচুয়ালি 75 ডিগ্রি। তাহলে বি কোণ কত না, বি অ্যাঙ্গেল ইজুক্যাল টু, আমরা পাচ্ছি 135 মাইনাস 75 ডিগ্রি ইজুক্যাল টু, মাইনাস করলে 0, 7 6 13, 60 ডিগ্রি। কত পেলাম? বি সমান আমরা 60 ডিগ্রি পেলাম। এবার আমরা দেখব যে কি করতে বলেছে। আচ্ছা, হলে আচ্ছা কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসেব করে লিখি। আচ্ছা, তাহলে ষষ্ঠিক মান আমরা পেয়ে গেলাম। তাহলে এ কোণের ষষ্ঠিক মান কত হলো 75 ডিগ্রি, আর বি কোণের ষষ্ঠিক মান পেলাম কত 60 ডিগ্রি। এইটা অ্যান্সার হলো ষষ্ঠিক পদ্ধতিতে। এবার এটাকে বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করব। কিভাবে? একদম সোজা, এখনই করিয়েছি, তোমরা নিজেরাও করে নিতে পারো, তবু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বৃত্তীয় মান নির্ণয় করতে হয়। দেখো, খুব ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে ব্যাপারটা অত্যন্ত ইজি, এমন কিছু ব্যাপার নয়। তাহলে 90 ডিগ্রি সমান π/2 রেডিয়ান বৃত্তীয় মানে, তাহলে 1 ডিগ্রি ইজুক্যাল টু π/2 ইন্টু 90 আর 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি হলে কি হবে না, π/2 ইন্টু 90 ইন্টু 75। এবার 5-এ কাটো, 5 একে 5, 5 2 7, 5 5 25, 15 5 75, আর 5 একে 5, 4 9, 5 8 40। এবার 3 5 15, 3 6 18, তাহলে 5π/12, 5π/12, এটা হলো বৃত্তীয় মান। কার না, এ কোণের। তাহলে এ কোণের বৃত্তীয় মান হলো 5π/12। এত কি হয়ে যাবে, সি। বৃত্তীয় মান মানে পাই থাকলেই হবে, বোঝায় বৃত্তীয় মান বলে, তবু আমরা সি দিয়ে ডিনোট করি, যেহেতু সিটা লেখা ভালো। আচ্ছা, নেক্সট 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি ইজুক্যাল টু π/2 ইন্টু 90, কেমন, π/2 ইন্টু 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান, এবার 60 মানে গুণিত 60। এইটা শূন্য, এইটা শূন্য কেটে গেল, 3 দুগুণে 6, 3 3 9, 2 2 কাটলো, তাহলে কি হলো π/3 রেডিয়ান, বুঝা গেল? তাহলে বি কোণ ইজুক্যাল টু π/3 রেডিয়ান। এই হচ্ছে দুটি কোণের বৃত্তীয় মান। আগে আমরা ষষ্ঠিকের মান দেখিয়েছি, এবার বৃত্তীয় মান দেখালাম। নেক্সট, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4। ধরো একটা ত্রিভুজ, তার তিনটে কোণের অনুপাত দিয়েছে এইরকম, আমরা ত্রিভুজটার নাম দিয়ে দিতে পারি ABC, কেমন? তাহলে তিনটি কোণের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসেব করে লিখি। বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে বড় কোণ কোনটা। প্রিয় শিক্ষার্থী, অনুপাতে দেখো 2:3:4, স্বাভাবিকভাবে মনে হবে কি এইটাই বড়, তাহলে এই কোণটার বৃত্তীয় মান বের করতে হবে। বেশ, মনে করি কোণ তিনটি কেমন, কোণ তিনটি কি কি, 2x ডিগ্রি, 3x ডিগ্রি, 4x ডিগ্রি। সুতরাং কি হবে
না 2x ডিগ্রি যুক্ত 3x ডিগ্রি যুক্ত 4x ডিগ্রি ইজুকাল টু 180। কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি তো দুই সমকোণ, বা 3 2 5 4 9, তাহলে 9x ডিগ্রি ইজুকাল টু 180 ডিগ্রি, और বা x ডিগ্রি ইজুকাল টু 180/9, 9 দুকানে 18, 0, তাহলে 20 হলো। কেমন? অতএব বৃহত্তম কোণ ইজুকাল টু 4 × 20 সমান 20 4 80 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণটা আমরা পেলাম কত? না 20 4 80, সবচেয়ে বড় কোণ যেটা 80 ডিগ্রি হয়েছে। এবার বৃহত্তর কোণের বৃত্তীয় মান হিসেব করে লিখি। বৃত্তীয় মান তাহলে 90 ডিগ্রি সমান π/2 রেডিয়ান হয়েছে। তাহলে 80 ডিগ্রি ইজুকাল টু π/2 × 90 × 80। এই শুনে কাটলো, 2 4 8, তাহলে 4π/9 রেডিয়ান। প্রিয় শিক্ষার্থী দেখো, 4π/9 রেডিয়ান। তাহলে বৃহত্তম কোণের অতএব বৃহত্তম কোণ সমান এত ডিগ্রি। অতএব বৃত্তীয় মান ইজুকাল টু 4π/ কত পাচ্ছি আমরা? হ্যাঁ 4π/9, 4π/c নয়, 4π/9, এটা 9, 4π/9, এইটা হচ্ছে বৃত্তীয় মান। বৃত্তীয় মান বললে সি না দিলেও হয়। কেমন? তাহলে বৃহত্তর কোণের বৃত্তীয় মান আমরা নির্ণয় করলাম। নেক্সট, কোশ্চেন নাম্বার 8। এইটা কি বলেছে? একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। একটা বৃত্ত, কেমন? এই বৃত্তের বলেছে ব্যাসার্ধ, ধর কেন্দ্র ও, এই ও থেকে পরিধি পর্যন্ত সরলরেখাকে কি বলে? ব্যাসার্ধ। সেইটা বলছে 28 সেমি। বুঝা গেল? একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। এই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের, এই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসেব করে লিখি। আচ্ছা, ধরো আমরা যোগ করলাম, এই যে বৃত্তচাপ, এটা ধরো এ, এইটা ধরো বি, তাহলে এই বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ করছে সেই কোণের বৃত্তীয় মান কত হবে? প্রিয় শিক্ষার্থী, এর আগে আমি একবার দেখিয়েছিলাম যে কোনো বৃত্তের বৃত্তচাপ যদি ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ করে সেটা হচ্ছে বৃত্তীয় মান। কিন্তু যদি আমরা বেশি বৃত্তচাপ নিই, অর্থাৎ যে কোনো দৈর্ঘ্যের বৃত্তচাপ, সে কেন্দ্রে যে কোণ করে সেই কোণ যদি রেডিয়ানে হয়, তাহলে সেই বৃত্তচাপের দৈর্ঘ্য ইকুয়াল টু r θ হয়। আমি দেখিয়েছি, কিন্তু যারা পরপর ভিডিওগুলো দেখছো তারা স্মরণ করে নিতে পারো। এই থিটা কোণটা তখন বলেছিলাম যে রেডিয়ানে করতে হবে, তাহলে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য পেয়ে যাব। এক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এই সূত্রে আমি আর যেতে চাচ্ছি না, এই সূত্রটা এখানে পরে প্রয়োগ করব। সূত্রটা হচ্ছে S ইকুয়াল টু r θ। এস মানে চাপ, এস হচ্ছে চাপ হয়েছে, আর হচ্ছে ব্যাসার্ধ, আর থিটা হচ্ছে উৎপন্ন কেন্দ্রীয় কোণ। কিসে? না বৃত্তীয় মানে, বৃত্তীয় মানে। সূত্রটা বোঝা গেল? এস ইকুয়াল টু r θ আমি দেখিয়েছি। তাহলে এক্ষেত্রে
এক্ষেত্রে এস মানে কত 5.5, 5.5 আর ইজুকাল টু 28, কেমন? তাহলে থিটা ইজুকাল টু কত, এই কেন্দ্রীয় কোণটা কত? দেখো, যেহেতু এস ইজুকাল টু আর থিটা, তাহলে 5.5 ইজুকাল টু আর মানে কত 28 ইন্টু থিটা, और 55/28 ইজুকাল টু থিটা। এবার এই পয়েন্ট থাকার জন্যে আমরা পয়েন্টটাকে যদি তুলে দিই তাহলে কি হবে, নিচে 10 নিয়ে নিতে হবে, সহজ ব্যাপার। এবার 5-এ কাটো, 5-একে 5, 5-একে 5, 5 দুগুণে 10, বুঝা গেল? এক্ষেত্রে এস ইজুকাল টু আর থিটা, এস মানে 5.5, চাপের দৈর্ঘ্য, এই যে বৃত্তচাপের দৈর্ঘ্য, তাকে আমরা থিটা নির্ণয় করব, তাহলে আর দিয়ে ভাগ করে দেবো, কেমন? তাহলে 55 ছিল, 5.5 তো, হ্যাঁ 5.5 আর 28 আছে, তাহলে আমরা পাচ্ছি যে 11/2 ইন্টু 5-একে 5, 5-একে 5, 5 দুগুণে 10, তার মানে কি 28 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে থিটা সমান কত পেলাম না, থিটা সমান 11 এস ইজুকাল টু আর থিটা, হ্যাঁ 5-একে 5, 5-একে 5, 5 দুগুণে 10, তাহলে 2 আসতে 16, 6, 2 দুগুণে 4, একে 5, 56, বুঝা গেল? 8 দুগুণে 16, এস ইজুকাল টু আর থিটা, এস সমান দিস, আর সমান 28, 28 সেমি, হ্যাঁ এটাও সেমিতে আছে, তাহলে ঠিক আছে 55, তাহলে হয়ে যাচ্ছে থিটা ইজুকাল টু দিস বাই দিস। আচ্ছা বেশ, তাহলে থিটা সমান কত পেলাম না, হ্যাঁ থিটা সমান পেলাম 11/2 আসতে 16, 6, 2, 4, 5, 56, এত কি পেলাম রেডিয়ান। এবার কি করব না, 22-এর 7 ইজুকাল টু পাই রেডিয়ান, আমরা পায়ে কনভার্ট করব, কিভাবে না 22-এর 7 সমান পাই, তাহলে 1 হলে কি হয়ে যাবে মানটা না, পাই ইন্টু 7/22, আর এখানে পেয়েছি 11/56, তাহলে 11/56 যদি হয় তাহলে গুণিত 11/56। এবার দেখো 11 দুগুণে 22, কেমন 11 দুগুণে 22, 7 আসতে 56, 8 দুগুণে 16, তাহলে পাই/16 এত রেডিয়ান, বুঝা গেল? কেন্দ্রে এত রেডিয়ান কোণ উৎপন্ন করে। আচ্ছা এই পোর্শনটা আমি একবার উবড়ে ভালো করে করাচ্ছি, দেখো খুব মন দিয়ে দেখো, এই অংশটাই আবার একবার করাচ্ছি। এখানে আমরা কি পেয়েছি, এস ইজুকাল টু আর থিটা, থিটা ইন রেডিয়ান, বুঝা গেল? এস মানে 5.5 ইজুকাল টু আর মানে কত 28, আর থিটা রইল, তাহলে 55/28 ইজুকাল টু থিটা। এই পয়েন্টটা যেহেতু আমরা তুলে দিচ্ছি, তাহলে এইখানটা 10 দিয়ে দিলাম, এই পয়েন্টটা তুলে দিলাম, তাহলে 5-একে 5, 5-একে 5, 5 দুগুণে 10, তাহলে পেলাম কি 11/2 আসতে 16, 2 দুগুণে 4, একে 5 ইজুকাল টু থিটা। তাহলে থিটা এই কোণের মান রেডিয়ানে আমরা পাচ্ছি এত রেডিয়ান। তাহলে কেন্দ্রীয় কোণ যে এটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে রেডিয়ানে পাচ্ছি 11/56, কিন্তু এইভাবে সংখ্যায় প্রকাশ করাটা যেমন ঠিক নয়, সেই জন্য আমরা এটাকে পায়ে কনভার্ট করে দেবো। কীরকম না, 22-এর 7 সমান আমরা কি জানি পাই, কি তাহলে 1 যদি ধরি তাহলে পাই ইন্টু 7/22, এবার কত পাচ্ছি 11/56 ইজুকাল টু পাই ইন্টু 7/22 ইন্টু 11 হচ্ছে 56। এবার 11 2 যাক, কেমন 7 আসছে, তাহলে কি পাচ্ছি পাই/8 দুগুণে 16 এত রেডিয়ান। তাহলে যে 5.5 সেমি চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে সেটা হচ্ছে পাই/16 রেডিয়ান, বুঝা গেল? অত্যন্ত সোজা, আমরা শুধু এই সূত্রটা খেয়াল রাখবো, আর কিছু নয়, বুঝা গেল? এবার নেক্সট প্রশ্নে যাব।
কোশ্চেন নাম্বার 9 বলেছে কি, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তাদের অনুপাত 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসেব করে লিখি। প্রিয় শিক্ষার্থী দেখো, বলেছে একটি বৃত্তের দুটি অসমান বৃত্তচাপ। ধরো এই একটা বৃত্তচাপ, কেন্দ্র এই, এখানে যে কোণ উৎপন্ন করেছে, আরেকটি বৃত্তচাপ ধরো এই, তার মানে এটা যদি এবি হয়, একে যদি সি বলি, তাহলে এবি বৃত্তচাপের কেন্দ্রীয় কোণ, এর কেন্দ্রীয় কোণ ইজ টু না, এইটা বড়, এবি নয়, এইটা করো এসি। এসি এর কেন্দ্রীয় কোণ ইজ টু এবি বৃত্তচাপের কেন্দ্রীয় কোণ ইজুক্যাল টু 5:2 কেমন? এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30, দ্বিতীয়টা ছোট, এইটার মান দিয়েছে কত? 30 ডিগ্রি। কত দিয়েছে? 30 ডিগ্রি। মনে করি কোণ দুটি কি কি না, 5x ডিগ্রি আর 2x ডিগ্রি। সুতরাং 2x ডিগ্রি ইজুক্যাল টু কত? 30, একদম সোজা, বা x সমান 30/2 কাটলে 15 ডিগ্রি। 15 দোকানে 30, তাহলে 15 ডিগ্রি পেলাম কি না x। অতএব বৃহত্তর কোণটি কত হবে না 5x15 সমান 75 ডিগ্রি। বুঝা গেল? তাহলে বড় কোণটা, আমরা এই কোণটা পেয়ে গেলাম কত? 75 ডিগ্রি। এবার বলেছে যে কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান, এবার সোজা এর বৃত্তীয় মান কত হবে? অতএব নির্ণেয় বৃত্তীয় মান সমান কত হবে না 5/2 × 90, আমাদের মুখস্থ হয়ে গেছে, একদম থরলি হয়ে গেছে, ইন্টু 75। এবার 5-এ কাটো, 5-একে 5, 2 7, 5 5-এ 25, 5-একে 5, 4 9, 5 8 40, 3 5-এ 15, 3 6 18। তাহলে দেখো 5π/12, 5π/12 এত কি হয়ে গেল? বৃত্তীয় মান, অর্থাৎ এত রেডিয়ান। প্রিয় শিক্ষার্থী, আজ এই অবধি, পরের দিন আবার পরবর্তী অংশ নিয়ে আসবো। আশা করি আমার চ্যানেল তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে, তাতে তোমাদের অনেক অনেক বেশি সাফল্য আসবে। আজ এই অবধি, থ্যাংক ইউ।